A warm and healthy welcome to my channel. সবাইকে এভারগ্রিন উইথ রাজদীপ এই গার্ডেনিং চ্যানেলটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বেশি কথা না বাড়িয়ে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি দেখানো যাক। আমরা যারা ছাদ বাগান করি বা টবে গাছ করি বা মাটিতেও যারা গাছ করি, গাছ লাগাতে যারা ভালোবাসি, তারা যেমন গাছ করতে গিয়ে গাছে ফুল ফল সবজি যে গাছই করি না কেন আনন্দ পাই, তেমন গাছের যত্ন না করলে কিন্তু গাছ একদমই ভালো থাকবে না। আমাদের গাছ করতে গিয়ে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে কিছু সমস্যার কথা নিয়ে এবং সমাধান নিয়ে আজকে আলোচনা করব, যেটি হলো যে আমাদের গাছের পোকা লাগা, গাছের দই পোকা হওয়া বা মিলিবাগ হওয়া, বিভিন্ন লেবু গাছে মাকড়, গাছের যে বিভিন্ন ছত্রাক জাতীয় রোগগুলো আছে, সেই রোগগুলোর জন্য একটি প্রোডাক্ট আজকে আপনাদের দেখাবো, যেটি ইউজ করলে আপনাদের ছাদ বাগানও ভালো থাকবে এবং আপনাদের নিজেদেরও ভালো থাকবে। এটা সম্পূর্ণ বায়ো এবং এটি ইউজ করলে কোনো রকম গাছের কোনো ক্ষতি হবে না। এর ইউজেস, এর কার্যকারিতা সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, একটু শুনে নেবেন। বাগানে আমি যেটা ইউজ করি সেটির নাম হচ্ছে কাকা। এটি একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা ফাঙ্গিসাইডও বলতে পারেন। এটিতে স্টিমুলেটিং হরমোন রয়েছে, যেটাতে আপনার গাছের বৃদ্ধিকেও খুব সুন্দর রাখে, গাছকে হেলদি রাখে, মাটিকে সুস্থ রাখে। সর্বোপরি গাছের মাটি যদি ভালো থাকে, গাছের মাটিতে যদি কোনো রকম পোকামাকড় না আসে, গাছ ভালো থাকবে। প্রথমেই বলি এটা ইউজ করবো কি করে। এটিকে 2 লিটার জলে 1 ml দেবো। লেখা থাকে 1.5 ml, 1.5 ml দেবো না, ডিউরেশনটাকে আমরা কমিয়ে দিয়ে এর পরিমাণটাকেও আমরা কমিয়ে দেবো। আমরা 1 ml ইউজ করবো বা 8 থেকে 9 ফোঁটা আমরা 2 লিটার জলে দিয়ে গাছের সমস্ত পাতায় স্প্রে করে দেবো। এটা মাকড়, সাদা পোকা, দই পোকা, সাদা মাছি, মিলিবাগ, বিভিন্ন জাতীয় যে রোগ, পাতা কুঁকড়ে যাওয়া, লঙ্কার পাতা কুঁকড়ে যাওয়া ইত্যাদি যে গাছের রোগগুলো আছে, এতে সমাধান হবে। এটি আপনারা 15 দিন অন্তর যদি ইউজ করেন গাছে, এবং দেখতে হবে কোন কোন সূর্যাস্তের পরে ইউজ করলে খুব ভালো হয়, এবং দেখবেন এটি দেওয়ার 1-2 ঘন্টা পর যেন বৃষ্টি না হয়। সেদিকে তো আপনারা কিভাবে লক্ষ্য রাখবেন? যদি আকাশে মেঘ থাকে প্রচন্ড, তাহলে এটি স্প্রে করবেন না। গাছের গোড়া শুকনো থাকবে, গাছের পাতা শুকনো থাকবে, সেই টাইমে যদি এইটি আপনারা ইউজ করেন, আপনাদের গাছের জন্য খুব ভালো হবে। এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটি রাসায়নিক না, এটা সম্পূর্ণ একটা বায়ো প্রোডাক্ট। এটি ছাদ বাগানীদের জন্য রাখা খুব দরকার, এবং প্রত্যেক ছাদ বাগানীকে বলছি এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই রাখুন। থ্যাংক ইউ।